অনুরোধ করে বলে যাচ্ছি, ভোট যাকে খুশি তাকে দেবে, তবে আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, ওই ভোটকে কেন্দ্র করে বাচ্চাদেরকে এতিম করবেন না, বাপ হারা করবেন না। বুঝতে পারছেন ভাষা? বাপ হারা করবেন না বাচ্চাদেরকে, কোন নারীকে স্বামী হারা করবেন না, কোন বাম্মাকে সন্তান হারা করবেন না। ওই ভোটকে কেন্দ্র করে আপনি যাকে মার্ডার করলেন, আপনি যাকে কতল করলেন, মার্ডার করলেন, তার পরের দিন, মার্ডারের পরের দিন তার মাটি হয়ে যাবে, তার পরের দিন রাতের বেলা তার বাড়ির পেছনে গিয়ে দাঁড়াবেন, আপনি গিয়ে দাঁড়াবেন, তার স্ত্রীর স্বামী হারা কান্না, তার মাসুম মাসুম বাচ্চাদের বাম্মা হারা কান্না, তার পিতা মাতার সন্তান হারা কান্না আপনার বুক ফাটিয়ে দেবে যদি মানুষ হয়ে থাকে না। আপনি যার জন্য একজনকে মার্ডার করলেন, আপনি যার জন্য মার্ডার হয়ে মরে গেলেন, একটা চেয়ার তাকে বসানোর জন্য, ওই লোকটা এমএলএ এমপি হয়ে মন্ত্রী হয়ে কোনদিন আপনার স্ত্রীর কাছে এসে বলবে না, বোন কি দিদি, আপনার স্বামী আমাকে মন্ত্রী বানাতে গিয়ে তার কল্লা দিয়ে চলে গেছে, জীবন দিয়ে চলে গেছে, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, তবে জনগণের সামনে আমার এই বুড়ো আঙুল থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে আপনার স্বামীর নামটা রক্ত দিয়ে লিখে যাচ্ছি কাগজে, এইটুকুও করবে না। যে আপনার জন্য এক ফোঁটা রক্ত দেবে না, আপনি তার জন্য গোটা দেহটাই দিয়ে দিলেন, বোকা। বাড়ি থেকে ভাব। বাংলা একটা কথা আছে, শুনে নিন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো মাস্টার ডিগ্রি ছেলে মেয়েদেরকে একদিন বলছিলাম, মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে পড়াই তো মাস্টার ডিগ্রি ছেলেদেরকে বলছিলাম, এ তোরা কি করে বুঝবি যে কোন স্টুডেন্ট ভদ্র ঘর থেকে বিলং করে আর কোন স্টুডেন্ট নিকৃষ্ট ঘর থেকে বিলং করে, জঘন্য ঘর থেকে বিলং করে? স্যার এটা তো বলা মুশকিল, কাউকে ভদ্র বা অভদ্র বলা যায় না, কি করে বুঝবে? তখন ওদেরকে একটা ঘটনা বলেছি, ঘটনা আপনার শুনে লাভ আছে, লাভ। চার ইমাম নাম শুনেছেন তো বাবা? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল। তা আমরা হলাম চার ইমামের বড় ইমাম, যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। আমরা হানাফি। বুঝতে পারছেন ভাষাটা? বলুন না বাবা, বুঝতে পারছেন তো? আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। আমরা নাভির নিচে হাত বাঁধি, নামাজের পরে দোয়া করি, ইত্যাদি ইত্যাদি। আমরা 20 রাকাত তারাবি পড়ি। আমরা হলাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতের অনুসারী। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদের নিয়ে এক জায়গায় একটা মাঠের পাশে ছাত্রদের নিয়ে উনি কোরআন আর হাদিসের শিক্ষা দিচ্ছেন। তা কিছু বাচ্চা ছেলে বল খেলছিল, বল বাচ্চারা বল খেলে মাঠে। তো কিছু বাচ্চা ছেলে বল খেলছিল, তো বল খেলছে আর ইনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি বসে আছে, আর চারিধারে গোল করে বড় বড় আলেমরা ওনার ছাত্র বসে আছে, বাচ্চারা ধরে বল খেলছে। এখন বলটা খেলতে খেলতে বলটা এখন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে বলটা পড়ে। উনি চুপ করে আছেন, ছাত্ররাও সব চুপ, একদম চুপচাপ। বাচ্চা ছেলে তো, ওদের মধ্যে কেউ ভয়ে আসতে পারছে না। এ তো ইমামে বড় ইমাম বসে আছে ওনার সামনে, যাবো কি করে, ভয়তে আসতে পারছে না। তো এ ওকে বলে, তুই যা, তুই যা, তুই যা। ওদের মধ্যে একটা ছেলে ছিল জানেন, সেই বাচ্চাটা করেছে কি জানেন, এই লুঙ্গিটাকে উল্টে, আমরা ছোটবেলায় দেখেছেন কি, এই লুঙ্গি উল্টে এরকম বেঁধে নেয়,
আর বাপ দেখেছেন কি বলুন, মনে পড়ছে কি ছোটবেলা? ওই এখনো পরে অনেকে ওই বাচ্চাটা লুঙ্গিটাকে উল্টে বেঁধে নিয়ে দাঁড়ছে এসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বলটা নিয়ে সোজা চলে গেল। ওনার ছাত্ররা বড় বড় আলেম, তো ছাত্ররা বসে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা কিছু বলেননি, চুপচাপ বাচ্চারা নিয়ে চলে গেল। তারপরে উনি ওনার ছাত্রদের বলছে, এই বাচ্চাটি হলো জারদ সন্তান। তখন বলছে হুজুর, হয়তো ভেবেছে হুজুর রেগে বলেছে, স্বাভাবিক যে উনি একটা বল ওনার সামনে থেকে নিয়ে চলে গেল, ভেবেছেন রেগে হয়তো হুজুর বলেছে। বলছে না গো বাবা, আমি বাস্তব বলছি। তখন ছাত্ররা বলল, হুজুর যখন বলেছে অত বড় একটা পৃথিবী বিখ্যাত ইমাম, তার কথা কোনোদিন নড়চড় নাও হতে পারে। খোঁজ 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 করে দেখলো সত্যি সন্তানটা হলো পিতৃ পরিচয়, সন্তানটা নেই। তখন ছাত্ররা আবার ক্লাস করতে বসে নাকি বলছে, হুজুর আপনি বুঝলেন কি করে, বুঝলেন কি করে? তখন উনি বলেছিলেন, মনে রাখবি যখন কোন সন্তান খুব অভদ্রতার পরিচয় দেবে, তখন তুমি বুঝে নেবে যে সন্তানটা ভালো ভদ্র ঘরের সন্তান নয়, মারাত্মক কথা। তখন আমি স্টুডেন্টদেরকে বললাম, বলছে স্যার তো মারাত্মক কথা। আমি বললাম, দেখ তোদের বাপেরা কে নামাজ পড়ে কে পড়ে না আমি জানি না, কিন্তু আমি স্টুডেন্টদেরকে বললাম তোদের বাম্মা কারা নামাজ পড়ে কে পড়ে না আমি কিন্তু জানি না, আমি বলতে পারবো না। তবে তোদের আচার আচরণ দেখে আমি বলে দেবো তোর বাপ নামাজ পড়ে কি না পড়ে। কি করে স্যার, কি করে হয়? বললাম, দেখ কিছু সন্তান আছে, এই যখন নামাজের টাইম হবে তখন কিছু সন্তান আছে দেখবেন অটোমেটিক তারা পকেট থেকে টুপিটা নিয়ে মসজিদে চলে যাবে, ঠিক না? বেরিয়ে যায় না? তখন বুঝে নেবে যে এই সন্তানটার পিতা এবং মাতা এরা ধর্মের পথে একটু থাকে, হয় ওর মা নামাজ পড়ে নইলে ওর বাপ নামাজ পড়ে। আপনি খবর নিয়ে দেখবেন, একদম বাস্তব। এই জন্য আপনাদেরকে আমি একটা সুন্দর কথা বললাম, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ইসলাম হলো আদবের ধর্ম, আদর্শে ভদ্রতার ধর্ম। ইসলাম কোনোদিন অভদ্রতা শেখায় না। আমরা নিজেরা অভদ্রতা করতে পারি, কিন্তু ইসলাম কোনোদিন, ইসলাম তার পথেই চলবে। এই জন্য বাপেদের বলি, আপনাদের অসুবিধা হলে বলবেন, আমি ছেড়ে দেবো, চিন্তা নেই। 1:15 হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা পার করে ফেলেছি, বুঝতে পারছেন? আর নয়, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা আসেন। আচ্ছা, আপনাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বাবা একটু বলতে পারেন? 4 শ্রেণী। আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর মেয়ে বলুন, কথা বলুন। 4 শ্রেণীর মেয়ে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে। এখন প্রশ্ন হলো, আপনারা কি করে বুঝবেন, আপনারা কি করে বুঝবেন যে আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? এটা বলা সম্ভব?
আসুন, চমকে যাবেন শুনলে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না মা, আমি বাস্তব কথাটা জীবন দিক থেকে তুলে ধরি তো, তাই মানুষ একটু লেটে বুঝে ফেলে। চলুন, আল্লাহর নবী বললেন তোমরা কি করে বুঝবে তোমাদের বাড়ির মা বোন মেয়ে বউ জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে তো বলা মুশকিল। নবীজি বললেন শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা কটা? আমার মা বোনরা ভালো করে শুনে নিন মায়েরা। এনায়েতনগরের মা বোনদের বলছি, মা অনুরোধ করে বলছি, মায়েরা বোনেরা, এই 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। যে নারীর মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী পৃথিবীতে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও নারীকে আল্লাহর গজব পড়বে, শাস্তি দেবে আল্লাহ পাক। কবরে, দুনিয়া কবরেতে দেবে, আখিরাতেও দেবে। 6টা অভ্যাস কি কি আপনারা আজকে শুনে যান। শুনে গিয়ে বাড়িতে যদি আপনার মায়ের মধ্যে এই 6টা অভ্যাস থাকে, মায়ের দুটো পায়ে ধরে বলবেন, মা আমি এই 6টা অভ্যাস শুনে এসেছি, দয়া করে তোমার মধ্যে এই 6টার একটাও যেন না থাকে। আমি তোমার দুটো পায়ে ধরে বলছি। বোনের মধ্যে যদি এই 6টা অভ্যাস থাকে, বোনকে পরিবর্তন করবেন। মেয়ের মধ্যে যদি এই 6টা অভ্যাস থাকে, মেয়েকে উপদেশ দেবেন। আর স্ত্রীর মধ্যে যদি এই 6টা অভ্যাস থাকে, স্ত্রীকেও উপদেশ দেবেন। কি কি 6টা অভ্যাস? খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, ওই নারী নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ তাহলিল করে, হজ করে নরকে যাবে, জাহান্নামে যাবে, আল্লাহর গজব পড়বে। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষা, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন বলে, হয়তো হতে পারে স্বামীর গায়ের রং কালো, স্ত্রীর গায়ের রং ফর্সা, হতে পারে। হয়তো স্বামীটা গরিব ঘরের ছেলে, মেয়েটা হয়তো কোটিপতির মেয়ে, হয়তো হতে পারে স্বামীটা হয়তো এই ফেল, স্বামীটা মেয়েটা হয়তো এমএ পাস, আল্লাহ ভালো জানে। খবরদার মা বোনরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, ওই নারী ইবাদত করে নামাজ পড়ে রোজা রেখে নরকে যাবে, শাস্তি হবে ওই নারীর কবরে। যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, অনেক মা বোন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, এখনো পর্যন্ত সেই 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো তার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম পেয়েছে, ব্যাস তার সঙ্গে সারাদিন 24 ঘন্টা সেই ছেলেটার সঙ্গে কথা বলছে। ওর নিজের স্বামী ওকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য পাগলের মতো কলকাতায় খাটছে, স্বামীকে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না, ওই ছেলেটার সঙ্গে 24 ঘন্টায় কন্টিনিউ কথা বলে যাচ্ছে। ওই নারীর নামাজ রোজা ইবাদত কবুল হবে না, জাহান্নামী নারী। 3 নাম্বার হলো, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। 4 নাম্বারটা ইম্পর্টেন্ট কিরকম দেখুন, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? শুনে নিন, এই ধরনের মেয়েদের বয়স হলো 50, 55, 60, 65, 70। 60 বছরের বুড়ি 70 বছরের বুড়োর খবর আর রাখে না। বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না বুড়ি। বুড়ি কি করে? ছোট ছেলের ঘরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, খাটে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ ওর তাহাজ্জুদের নামাজই কবুল করবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারীর প্রতি জাহান্নাম যে নারীর স্বামী হকের উপরে তার উপরে নারাজ,
খবরদার মা বোনরা স্বামীকে কোনোদিন নারাজ করবেন না। স্বামী ব্যক্তিটা কি জানেন? আপনারা তো চিনতে পারেননি স্বামী জাতটাকে। আল্লাহর নবী বললেন, শুনুন আমি বলিনি, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যদি কাউকে সাজদা করার কথা বলতাম, পৃথিবীতে যদি কাউকে সাজদা করার কথা বলতাম, তাহলে নারীদেরকে বলতাম, হে নারী জাতিরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা করো। স্বামীর মর্যাদা আল্লাহ এত বড় দিয়েছে, কিন্তু অনেক স্বামী কি করেছে? তার ইজ্জতটাকে হারিয়ে ফেলেছে স্ত্রীর কাছে। আর স্ত্রী সেই সুযোগটা নিয়ে স্বামীকে সুযোগে সদ্ব্যবহার করে যাচ্ছে। বাস্তব কথা বলছি মা বোনেরা, খুব সাবধান। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই কথা শুনে নিন। ওই নারীদের প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ওর বাপ ভাই এলে দেখবেন খুব গুরুত্ব দেওয়া হয়, আর স্বামীর বাপ ভাই এলে কোনো গুরুত্ব নেই। একটা কথা মা বোনদের বলছি, মায়েরা বোনেরা খুব ভালো করে শুনে নিন। আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, ননদ বোঝে তো, ননদ যখন আসবে, আপনি আপনার বাচ্চাটাকে আপনার ননদের কাছে পাঠাবেন, মানে ফুপুর কাছে পাঠাবেন, ঝিমার কাছে পাঠাবেন। কেন? শুনে নিন। আপনি আজকের এই সংসারের, আপনি এই সংসারের পুত্রবধূ হয়েছেন, কোটি টাকার মালিক। আপনি কি জানেন আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার দৌড়ে দাঁড়িয়েছে, ওই মেয়েটি এই বাড়ির রাজকন্যা ছিল? ঠিক না বেটা? এই বাড়ির রাজকন্যা ছিল। আজকের কোনো কারণে গরিবের ঘরে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। আর একটা কথা বলছি মা বোনরা শুনে নিন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আপনার ননদ আর আপনার স্বামী, আপনার ননদ আপনার স্বামী মানে ভাই বোন, ভাই বোন যখন কথা বলবে, মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি যাবেন না, যাবেন না, যাবেন না। কেন? শুনে নিন। কিয়ামতের মাঠে সকলের সঙ্গে সকলের দেখা হবে, কিন্তু ভাই বোনের সঙ্গে আর দেখা হবে না। কি আশ্চর্য! ভাই বোনের সম্পর্কে এই দুনিয়াতেই শেষ। এজন্য ভাই বোন যখন কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সময়কে বলে, সময়কে বলে এই সময় তুই এখন থামিস না, ওরা কথা বলে যায়, পৃথিবীতে কথা বলে না। এজন্য ভাই বোনের সম্পর্ক হলো খুব মারাত্মক সম্পর্ক। ভাই বোন যখন কথা বলবে, আপনার বউ হয়ে, আপনি ননদ হয়ে, ভাবি হয়ে ননদেরকে খোঁটা দেবেন না, বউ হয়ে স্বামীকে কোনোদিন কিছু বলবেন না। ভাই বোনের সম্পর্ক মারাত্মক সম্পর্ক। আপনাদের বলে গেলাম, এই কথা মনে এলো তাই বললাম। 6 নাম্বারটা হলো, 6 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোনরা এই কথা বলবেন না। ভালো করে শুনে নিন। জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। ও মা বোনেরা শুনে নিন, যিনি আপনার স্বামী হয়েছেন, আপনি ওই ব্যক্তিটাকে পছন্দ করেছেন, আপনি ওই ব্যক্তিটাকে পছন্দ করেছেন। কবে করেছেন শুনে নিন ভালো করে ঘটনাটা। পৃথিবীতে আমরা আসার আগে, পৃথিবীতে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ পাক আমার আত্মাটাকে চয়েস করে নিয়েছে। কোন মেয়ে ছেলেকে পৃথিবীতে আসার 50,000 বছর আগে তার আত্মাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এই মেয়ে ছেলে, এতগুলো পুরুষের মধ্যে কোন পুরুষটা তোর স্বামী হলে তুই পৃথিবীতে খুশি হবি বল। তখন ও মা বোন, আপনার আত্মা যে ছেলেটাকে পছন্দ করেছিল, সেই ছেলেটাকে আল্লাহ ফেরেশতাদের বলল, লিখে রাখ, এই মেয়েটার সঙ্গে এই ছেলেটার বিয়ে দেবো পৃথিবীতে। ফেরেশতারা বলল আল্লাহ, ফেরেশতারা বলল আল্লাহ, মেয়েটার বাড়ি তো এনায়েতনগর আর ছেলেটার বাড়ি তো বোম্বে, কি করে হবে? আল্লাহ বলে, হওয়ার দায়িত্ব আমার, তোরা লিখে রাখ।
বিয়ে মেয়েটার বয়স হয়ে গেছে, মেয়েটার জন্য 40টা ছেলে দেখেছে, একটা ছেলের মেয়েটার পছন্দ হয়নি। ওদিকে ছেলেটাও ছেলে দেখছে, 20টা মেয়ে দেখেছে, একটাও মেয়ে পছন্দ হয়নি। লাস্টে ঠিক সেটিং করে ওখানকার ছেলে এখানকার মেয়ে ঠিক বিয়ে হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদের বলল, দেখলি আমি যার সঙ্গে যার বলেছিলাম 50,000 বছর তকদিরে লিখেছিলাম, তার সঙ্গে পৃথিবীতে দিলাম। এজন্য পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা হলো প্রথম ভালোবাসা। আদম আর হাওয়ার ভালোবাসা প্রথম ভালোবাসা, এটা রক্ত ছাড়া ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা রক্তের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা রক্তের ভালোবাসা, দাদু নাতনির ভালোবাসা রক্তের ভালোবাসা, নানা নাতনির ভালোবাসা রক্তের ভালোবাসা। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা রক্ত ছাড়া ভালোবাসা। বুঝতে পারছেন আমার ওয়াজ? স্বামীর ঘর কোথায়, আপনার স্ত্রীর সঙ্গে আপনার রক্তের কোনো মিল আছে? আপনার কি কোথাকার স্ত্রী, আপনার কোথায় তার বিয়ে হয়ে তার ঠিক নেই, কোথাকার লোক আপনার তার বিয়ে হয়ে গেছে। যার সঙ্গে যার তকদির আল্লাহ লিখে রেখেছে, ঠিক তার সঙ্গে তার তকদির আল্লাহ ঠিক মিলিয়ে দেবে। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। কখন মৃত্যু হবে কেউ জানে না। হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, হতে পারে না? আজকে ওয়াজ করে বাড়ি যাবো, অ্যাক্সিডেন্টে মরে যাবো, হয়ে গেল। শুনবেন আব্দুল্লাহ কিল মারুফ আমাদের এনায়েতনগরে ওয়াজ করলো, কাল কি ওয়াজ করে গেল, সকালবেলা মরে গেল অ্যাক্সিডেন্টে। এটাই হলো আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। এজন্য বাপেরা এখানে বসেছেন, আগামী বছর এই জায়গায় বসতে পারবেন কি তা জানি না। সকলের তকদিরে এই ওয়াজ নসিহত থাকে না। গত বছর যারা এই স্টেজে ছিল তারা এখন আছে কেউ? বলুন। যে কোনো কারণে তারা, কোনো কাজের কারণে নইলে অসুস্থতার কারণে, যে কোনো কারণে তারা স্টেজ ফাঁকা। এই দেখুন, গত বছর এখানে অনেকগুলো লোক বসছিল না, আজ তারা কেউই নেই, যে কোনো কারণে। এই তকদিরটা মারাত্মক জিনিস। আপনি কি খাবার খাবেন না তকদিরে লেখা আছে, তকদিরে লেখা আছে। আর একটা কথা শিখিয়ে দিই আপনাদের, মানুষের তকদিরে যতটুকু লেখা থাকবে তার কমও হবে না, বেশি হবে না। ধরুন আপনার তকদিরে আল্লাহ মানুষকে যখন মায়ের পেটে আনেন, মায়ের পেটে যখন 340 হয়ে যায়, 340 মানে ক মাস বলে? 4 মাস। 340 দিন করলে কত হয়? 3 4 12 120 দিন, 4 মাস। মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস হয়ে যায়, তখন বাচ্চার পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। তখন আল্লাহ এক ফেরেশতা পাঠায়। ফেরেশতা এসে 3টে জিনিস লেখে। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ কি লিখবো বলুন? আল্লাহ বলল, লেখ এক নাম্বার, পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওটা লেখ, ওটা লেখ। তা ফেরেশতা বলছে, আল্লাহ কত লিখবো আপনি বলেন? তা আল্লাহ বলল, কত লিখবি বল দিন দেখি তুই। তা ফেরেশতা বলছে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি 60 থেকে 70 বছর তো বাঁচে, তোর 65 লিখবো? 65 লিখি? তা আল্লাহ বলল, তাই লেখ, 65 লিখে দে। কি 70 লেখ? না 70 লিখে দিই। এবার কি লিখবো আল্লাহ? লেখ। এই পৃথিবীতে 70 বছর বয়স পর্যন্ত কি কি খাবার কতটা পরিমাণ খাবে লেখ। তা আল্লাহ বলল, ফেরেশতা লিখছে। আল্লাহ বলল, লেখ 1 কুইন্টাল আটার রুটি, 1 কুইন্টাল চালের ভাত খাবে। তাল ফেরেশতারা বলছে, আল্লাহ খাবে তো ঠিক, আর খাবে কি না খাবে আমি দেখবো, তুই লেখ না। তো লেখা হয়ে গেল। 3 নাম্বার, শোনেন কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্টে। 3 নাম্বার, এবার কি লিখবো আল্লাহ? লেখ কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখ। তা ফেরেশতারা ফেরেশতা বলল, আল্লাহ আপনি বলুন আমি লিখছি। তা আল্লাহ বলল, লেখ 2020 সাল এপ্রিল মাসের 30 তারিখ কলকাতার পিজি হসপিটালে দুতলাতে 4 নাম্বার বেডে সন্ধ্যা 7:30 ওর মৃত্যু হবে করোনা রোগে। ফেরেশতারা বলছে, আল্লাহ করোনা রোগ তো জীবনে জানি। আল্লাহ বলছে, ওরে বোকা, ও টাইম হলে ঠিক দিয়ে দেবো। ব্যাস, কি আশ্চর্য! কতটা খাবার খাবে এখন লোকটা হয়ে গেছে, এখন অতিরিক্ত খেয়ে ফেলেছে। দেখবেন অনেক লোক অতিরিক্ত খায় না, আমি বলুন একটু কথা বলো, খেয়েছে
অতিরিক্ত লোকটা খেয়েছে। শুনে নিন, ইমাম গাজ্জালি বলছেন, বিখ্যাত একটা দার্শনিক ইমাম গাজ্জালি বলছে, মানুষ যদি প্রথম জীবনে খায়, শেষ জীবনে ওকে শুকাতে হবে। আর প্রথম জীবনে যদি কম খায়, শেষ জীবন পর্যন্ত খেয়ে মরবে। কেন? ওর খাবার লিমিট করা আছে, একটু এদিক ওদিক নেই, একটু এদিক ওদিক নেই। দেখুন, ধরুন আপনি বাঁচবেন 70 বছর, 1 কুইন্টাল আটার রুটি খাবেন কি 1 কুইন্টাল চালের ভাত খাবেন? আপনি বাঙালি মানুষ, 50 বছর বয়স হয়েছে, আপনি অলরেডি 95 কিলো চালের ভাত খেয়ে নিয়েছেন। বাকি আছে কত কিলো? 5 কিলো। ক বছর মরতে বাকি আছে? 20 বছর বাকি মরতে, 5 কিলো চাল বাকি খেতে। তা ফেরেশতারা বলছে, আল্লাহ এ তো 20 বছর বাঁচবে আর 5 কিলো চাল খাবে, কি করে হবে? আল্লাহ বলছে, বোকা কোথাকারে, দাঁড়া, কি করে খাওয়াই দেখ না। সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রোগ দিয়ে দিল, নাম হলো তার সুগার। বলে আটা কত খেয়েছে? বললো আটা মধ্যে 40 কিলো। আল্লাহ বললো এবার একটা সুগার দিয়ে দে। সুগার দিয়ে দিল, ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, ভাত খাবেন, যদি খান দুপুরে 1 কাপ 50 গ্রাম। আল্লাহ বলে, দেখবি হিসাব গ্রাম হলো, 50 কে গুণ কর, 20 বছরে 5 কিলো হয়ে যাবে। একদম সিস্টেম। এবার আটার রুটি খাচ্ছে, খেতে 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 এবার তার ওটা করছে কি, ভাত খেয়ে অভ্যস্ত, ভাত খেয়ে তোর অভ্যাস, ও অতিরিক্ত ভাত খেয়ে ফেলেছে। ঠিক 68 বছর বয়স হয়ে গেছে, 5 কিলো চাল মানে পুরো 1 কুইন্টাল চাল শেষ। ফেরেশতারা বলছে, আল্লাহ চালও শেষ, আটার খবর কি? বলে আটাও শেষ, এবার কি হবে? আল্লাহ বলছে, দাঁড়া, বেটা লিভারটা খারাপ করে দে, সব খাওয়া বন্ধ। কি খাচ্ছে? ফলের রস। ফলের রস ধরুন ওর 70 বছর বয়স পর্যন্ত 1 কুইন্টাল ফল ছিল, বেদানা, আপেল, আঙ্গুর, নাশপাতি, আনারস মিলে 1 কুইন্টাল, তাও খেয়ে ফেলেছে। এখন মরতে ওর 30 দিন বাকি। আল্লাহ বলছে, এসব কি শেষ? ফেরেশতারা বলল, সব কমপ্লিট, শেষ। তাহলে আর কিছু বাকি নেই তো? মরতে বাকি কদিন? 30 দিন। এবার শুধু পানি পানি খাচ্ছে। পানি ওর লিমিট ছিল, 5 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, পানিও খেয়ে ফেলেছে। আল্লাহ বলে, কি খবর? ফেরেশতা বলে, পানিও শেষ করে ফেলেছে। আল্লাহ বলল, এবার এক কাজ কর, কোনো কিচ্ছু খাবে না, খালি চোখ দিয়ে চাই। তারপরে সব সাবধান খাওয়া বন্ধ। ঠিক টাইম হবে, আজরাইলকে আল্লাহ বলবে, ঠিক এই টাইমে যাবি। আচ্ছা, ওর মৃত্যুটা কোথায় লিখে রেখেছিল বলতো? তা ফেরেশতারা বলল, পিজি হসপিটালে। এখন আছে কোথায়? এনায়েতনগরে। ও ছেলেরা কোথায় রে? আল্লাহ, একটা ছেলে জালান কমপ্লেক্সে, একটা ছেলে বেলেরিয়াস রোডে, একটা ছেলে মেদিনীপুরে। সবকটা ডাকলো, ওই ফোনের মাধ্যমে ডেকে এলো। সব ছেলে কোটা এনে কোন একটা ডাক্তার ওকে বলেছে, এই ভাই, পিজি হসপিটালে একটা নামকরা ডাক্তার এসেছে, বিখ্যাত বড় ডাক্তার পিজি হসপিটালে এসেছে, তোর আব্বাকে নিয়ে যা, বাঁচতে পারে। আমার চাচার হয়েছিল, ডাক্তার সব ডাক্তার ফেরত দিয়ে পিজি ডাক্তার বলেছে, ওই লোভে করলো কি, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে পিজি সেই জায়গায় নিয়ে গিয়ে ঠিক টাইম হয়েছে, ডাক্তার বলছে, সরি আল্লাহ কোরআনে আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। কোরআনে আয়াত গো বাবা, আমি এই আয়াতগুলোকে না এই সহজ ভাষায় বলছি, তাই আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 28 নম্বর পারা, সূরার নাম সূরা জুমার,
আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও মৃত্যু থেকে তোরা কোথায় পালাবি, মরণ তোদের আচানক গিয়ে ধরবে বুঝতেও পারবি না, মৃত্যুর পরে আমার কাছে তোদের ফিরে আসতে হবে, আর তোদের মৃত্যুর উপরে ফিরে আসার পর আমি আল্লাহ তোদের সব খবর দিয়ে দেব। এখানে হয়তো অনেকে বসে বসে মনে মনে বলছেন, হ্যাঁ মারুফ ভাই আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে, অনেকে মনে মনে ভাবছে আমি ঘর থেকে বেরোবো না। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। কি সুন্দর আয়াত। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি ওর যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে ঠিক ওই জায়গায় পৌঁছে দেব। কি আশ্চর্য। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোরা মরণ থেকে কোথায় পালাবি, পাহাড়ের চূড়ায় লুকাবি। ফেরেশতারা বলছে আল্লাহ ও যদি পাহাড়ের চূড়ায় চলে যায় আজরাইল যেতে পারবে? আল্লাহ বলে নবী তুমি বলে দাও আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা মৃত্যু থেকে কোথায় পালাবি রে, পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক ওই জায়গায় পৌঁছে যাবে টাইমে। আল্লাহর কোরআন আরো জানিয়ে দিল বান্দারি মৃত্যু প্রত্যেকেরই হবে, মরণ যখন আসবে বান্দারি এই পৃথিবীর জমিনে কেউ তোর পাশে থাকবে না, আপন বলে কেউ থাকবে না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব তোর শেষ হয়ে যাবে। তাই বাপেদের করজোড়ে বলে যাচ্ছি বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি ফুফু ফুফা চলে গেল, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাবা, সেই কবর তাদের দিকে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া হবে। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু আসেন বাপেরা একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী বাপেরা একটু আগে আগে আসুন না বাবা। হ্যালো 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 বাপেরা একটু আগে আগে আসেন বাবা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালামুন আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া নবী সালাম লাউ আমান ইয়া
রাসূল সালাম লাহু সবার ইয়া হাবিব সালাম লাহু এই জলসার আমরা জি নাদান গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। আমার বাপেরা সকলে চলে আসেন, আখেরি দোয়া হবে, শেষ দোয়া। আব্বা মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলের জন্য দোয়া চাওয়া হবে। কচিরা বাচ্চারা চলে এসো, বাবাজিরা যুবক ভাইরা চলে আসেন, মায়েরা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে।